কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর ওই ওলি, তিনি যদি সত্যিকারের ওলি হয়, সর্বপ্রথম ওসব জালেমদের ব্যাপারে নালিশ দিবে, যেসব জালেমরা তিনার নামে উরুস করে করে শরীয়ত বিবর্জিত কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? উরুস করা জায়েজ, তার মানে আপনি যা ইচ্ছে তা করতে পারবেন না। উরুস করা জায়েজ, আপনি ল্যাংটা নাচতে পারবেন না। উরুস করা জায়েজ, নারী পুরুষ একসাথে নাচাইতে পারবেন না। উরুস করা জায়েজ, আপনি গান বাদ্য বাজনার আসর দিয়ে জমজমাট ব্যবস্থাপনা করতে পারবেন না। উরুস করে জায়েজ, আপনি সেখানে মেলা দিয়ে অহেতুক নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা করে দিতে পারবেন না। এগুলো যদি করেন, যার উরুস করেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ওলি আপনার নামে নালিশ দেবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করলে করেন, না করলে নেই। কিন্তু আমাদের সমাজে এরকম কিছু রং তামাশা আছে না নাই? বলেন আছে না নাই? খবরদার, এরকম রং তামাশা যেন জীবনে কখনো কোনোদিন না হয়। আর আল্লাহর ওলিও হবে, মনে রাখবেন, আল্লাহর ওলি সিয়ারের মাধ্যমে হবে না। আল্লাহর ওলি অনেক মানুষের, অনেক ভক্ত অনুরক্তের মাধ্যমে হবে না। আল্লাহর ওলি হবে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। কিন্তু আমাদের অনেক মানুষ মনে করে আল্লাহর ওলি হওয়ার জন্য অনেক টাকা দরকার, পয়সা দরকার, ভক্ত দরকার, সিয়ার দরকার। আসলে ভাই বাস্তব কথা হচ্ছে, যেগুলি বলছে এগুলো একটাও দরকার নেই ওলি হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. معزز محترم واجب الاحترام ذو المجد والاحتشام অধ্যকার, আজকের এই ঐতিহ্যবাহী চট্টগ্রামের বোয়ালখালী সরখিদিরপুর হযরত শাহ সুফি সৈয়দ রকিবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি ইসলামী সংস্থার ব্যবস্থাপনায় অত্র হযরত সৈয়দ রকিবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ প্রাঙ্গণ, জামে মসজিদ ময়দানে 18তম পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহা ইজদাম উদযাপন উপলক্ষে 18তম আজিমুশ শান মিলাদ মাহফিল 2025 এর সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। অত্র 2 নং পশ্চিম গুমদন্ডি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হাজী আহমদ সৈয়দ সাহেব, মাহফিলে প্রধান ওয়াইজ হিসেবে তাশরিফ আনবেন। এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন, বিশ্বনন্দিত মুফাসসির কুরআন, পীর তরিকত হুজুর আল্লামা আবুল কাসেম নূরি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী। প্রধান মেহমান হিসেবে আছেন
কক্সবাজারের ঐতিহ্যবাহী আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম মার্কাজ কুতুব শরীফ দরবারের সম্মানিত যুগ্ম পরিচালক, আপনাদের সকলেরই সুপরিচিত আশিকানে গৌসে মুখতার যুব কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাদি মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা শাহ আব্দুল করিম আল কুতুবী আল আজমি সাহেব মাদ্দাজিল্লাহ আমার আগে অত্যন্ত সুন্দর তাকরীর করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত মাওলানা হাফেজ মোহাম্মদ জানে আলম তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহ। এছাড়াও আমার ডানে বামে সামনে বসা অসংখ্য হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ান নিজাম, সমবয়স্ক নওজওয়ান তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, পর্দানসীন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন নবী পাক সাহেবুল আওলাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলুন আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে মাশাআল্লাহ। হুজুরের আলোচনা যতটুক শুনলাম আপনাদের খতিব সাহেবের অত্যন্ত গোছালো এবং কোরআন সুন্নাহ ভিত্তিক বিষয়ভিত্তিক তাকরীর করেছেন মাশাআল্লাহ। তো উনি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র এবং আদর্শের উপরে চমৎকার কথাবার্তা বলেছেন, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমরা দুই চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ধৈর্য এবং ভালোবাসা নিয়ে বসে বয়ান এবং তাকরীর শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাজিরিন, আজ ফাতিহা ইয়াজদাহ হুজুর গৌস পাক শাহী বাগদাদের স্মরণে এক অনন্য মাহফিল। এটি গৌস পাক শাহী বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গীলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বের মধ্যে খ্যাতি সম্পন্ন একজন অত্যন্ত মুহাক্কিক, প্রকৃত আল্লাহর ওলি এবং আল্লাহর গৌসুল আজম ছিলেন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি এই শব্দ আমরা প্রায় সকলেই বলি, কিন্তু অনেক মানুষই এমনও আছে যে ওলি শব্দের অর্থই জানে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাহর কথাও বলেছেন, আবার ওলি শয়তানের কথাও বলেছেন। ওলি আল্লাহ মানি আল্লাহর বন্ধু। বলেন কার বন্ধু? আল্লাহ। আর ওলি শয়তান মানি কার বন্ধু? শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? দুটির কথাই কিন্তু কোরআনুল কারীমে আছে। তবে যেই পথ
যেই মত, যেই চিন্তা, যেই চেতনা মুসলমান হিসেবে আমাদের হৃদয়ে লালন করা উচিত, মুসলমান হিসেবে আমাদের অন্তরে জায়গা দেয়া উচিত, সেটা হচ্ছে ওলি আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হবার চিন্তা, আল্লাহর বন্ধু হবার চেতনা, আল্লাহর প্রিয় হবার চেতনা, আল্লাহর প্রিয়, আল্লাহর নৈকট্য লাভের সাধনা, সেটা আমাদের প্রত্যেকের অন্তরে লালন করা উচিত। কথা বলেন ঠিক কিনা? সেটা আমাদের প্রত্যেকের অন্তরে লালন করা উচিত। দ্বিতীয়ত, যেটা শয়তানের ওলি, যেটা ওলি শয়তান, যেটা শয়তানের বন্ধুত্ব লাভের যে দরজা, যেসব কাজ করলে শয়তানের কাছে যাওয়া যায়, সেই রাস্তা মুসলমান হিসাবে উচিত কমপ্লিট ব্লক করে দেয়া, বন্ধ করে দেয়া। কথা বলে ঠিক কিনা? যদি প্রকৃত অর্থেই কোন বান্দা আল্লাহর ওলি হতে পারে, প্রকৃত অর্থে কোন বান্দা যদি আল্লাহর কাছে যাইতে পারে, প্রকৃত অর্থে কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, তার কোনো চিন্তা, কোনো পেরেশানি, কোনো টেনশন নাই। শুধু নাই বলতে দুনিয়াতে না, ডাইরেক্ট আল্লাহ বলতেছে দুনিয়াতেও নাই, আখিরাতেও কোনো চিন্তা, টেনশন, পেরেশানি নাই। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি, বলেন নিশ্চয় যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, এমনকি পরকালেও তারা কোনো চিন্তিত হবে না। আর ওলি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার এবং যারা দিলে তাকওয়া অর্জন করেছে, তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের ছোট্ট এই দুটি আয়াত থেকে দুটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এক নম্বরে আল্লাহর ওলির ফজিলত, বলেন এক নম্বরে আল্লাহর ওলির ফজিলত। দুই নম্বরে আল্লাহর ওলি কারা হবে সেটার পরিচিতি। এই দুটি আয়াতের ভিতরে স্পষ্ট হয়ে গেছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখন আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর ওলির ফজিলতের ওয়াজ করি, আল্লাহর ওলির কারামতের ওয়াজ করি, আল্লাহর ওলির ঘটনা প্রবাহের ওয়াজ করি, আল্লাহর আউলিয়া কেরামের গুরুত্ব তাৎপর্যের ওয়াজ করি। কিন্তু আমরা অধিকাংশ সময় আল্লাহর ওলি কারা হবে, আল্লাহর ওলি কে হবে ইত্যাদি বিষয়ে আমাদের খুব বেশি ওয়াজ নসিহত নেই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমরা বেশিরভাগ ওলি আউলিয়ার গল্প কাহিনী শুনে অভ্যস্ত,
কিন্তু নিজে ওলি আউলিয়া হবার চিন্তা ফিকির আমাদের ভিতরে মুঠেই নাই। কথা বলেন না ঠিক কিনা? এজন্য আমাদের ভারসাম্য রক্ষা করেই কথা বলা উচিত, দুটোটা বলা উচিত। আল্লাহরা আউলি ইকরামের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য যেভাবে বলবো ঠিক সেভাবে আল্লাহর ওলি কারা হবে, আল্লাহর ওলি কে হতে পারবে, এই বিষয়েও আমরা কথা বলবো, কথা শুনবো এবং নিজের ব্যক্তিগত জীবনে আমল করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা ইত্যাদি এই সমস্ত বিষয়ে কথা না শুনতে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, কোন পোশাকের মাধ্যমে মনে হয় আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন, কোন পোশাকের মাধ্যমে কি আল্লাহর ওলি হওয়া যায়? বলেন না যায়? কোন বড় চেয়ার টিয়ারের মাধ্যমে কি আল্লাহর ওলি হওয়া যায়? যায় না। কোন ভক্ত অনুরক্ত কিংবা অনেক মানুষের সাপোর্টার কিংবা অনেক মানুষের একেবারে অনেক মানুষ পেছনে পেছনে হাঁটলে এটা কি ওলি হওয়া যাবে? না। তো ওলি কি কে হওয়া যাবে? ওলি কে হবে? ওলি কিভাবে হওয়া যাবে? ওলি কারা হবে? ইত্যাদি বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে পরিচিতি আছে নাকি নাই? আছে। কি বলেন আল্লাহ? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলে ওলি তারাই হবে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার এবং যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আমি আল্লাহর ডর এবং ভয়ভীতি অর্জন করেছে, তারাই হবে ওলি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যারা আউলিয়া কেরাম তাদেরকে কোন কোন আয়াতে ওলি আল্লাহ বলেছেন, এমন কি কোন আয়াতে ওলিদেরকে আল্লাহ মুহসিনিন বলেছেন, এমন কি কোন আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আউলিয়া কেরামকে সাদিকিন বলেছেন, এমন কি কোন কোন আয়াতে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আউলিয়া কেরামকে একেবারে মহান রব্বে কারীম আল্লাহর আউলিয়া কেরামকে মুত্তাকিন বলেও সম্বোধন করেছে। আপনারা একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। একটু সামনে আইন তো ওনারা, পাশে সামনে আইন, এর সামনে চলে চাই ওনারা পিছনে যারা বসে সামনে চলে আইন। এখলাস লে ইবাদতের নিয়তে মাহফিলত বই না ওনার এখলাস না পাইতে আর কথা এলোমেলোই যান আত্মা কথা হইতে বালানোলা কে চলে আইন। এলান টেলান দিন অবশ্য নেই, দরকার নইলে এলান দি, অসুস্থ নইলে এলান দিন বইবেন, এলান দি বইন মানা মজলিসত মে এলান দি বইন উচিত নয়, তবে অসুস্থ হইলে মুরব্বী হইলে ভিন্ন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই বাচ্চা তোমরা সামনে চলে আসো, এই সামনে চলে আসো, বাচ্চার সামনে চলে এসো। তাহলে আমি আপনাদেরকে কি বললাম, আল্লাহরও যারা আউলিয়া কেরাম, বলেন আল্লাহর যারা আউলিয়া কেরাম তারা কোনো পোশাকে ওলি হইতে পারে না। বলেন না, কোনো পোশাকে ওলি হইতে পারে না। কোন ভক্তের বাহাদুরি দিয়ে ওলি হইতে পারে না। কোন টাকা পয়সার জোর দিয়ে ওলি হইতে পারে না। কোন চেয়ার দিয়ে ওলি হইতে পারে না। তো ওলি কারা হইতে পারবে? বলে যাদের অন্তরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় আছে, যাদের সিনার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, তারাই ওলি হতে পারবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সুতরাং এই নীতি আমাদের অনুসরণ করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। তো আমি যে কথা বলছিলাম, কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর আউলিয়া কেরাম তাদেরকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন। কথা বলেন না, বিভিন্ন নামে সম্বোধন করেছেন, ডেকেছেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কখনো কখনো সাদিকিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
কি বলেছেন? কি বলেছেন? সাদিকি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমানদার বান্দাগণ, তোমরা, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা সাদিকিন বান্দা যারা, আমি আল্লাহর নেককার বান্দা যারা, ওই সাদিকিন বান্দার সাথী হয়ে যাও। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সাদিকিনদের সাথে হয়ে যাবার জন্য বলেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। যে সমস্ত আউলিয়া কেরামের ফজিলতের কথা কুরআনুল কারীমে বলেছেন, আমার নবী হাদিসে পাকে বলেছেন, বিভিন্ন বর্ণনায় দয়াল নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর যে সমস্ত নেককার বান্দার প্রশংসা করেছেন, এইরকম উল্লেখযোগ্য একজন নেককার বান্দার নাম হলো বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সুতরাং সেই গৌস পাক, সেই বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর আদর্শে আমাদেরকে আদর্শে অনুপ্রাণিত হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই আদর্শ আজ আমাদের ভিতরে নাই। আমরা এমনি নাম কেউ আসতে আল্লাহর ওলি প্রেমিক। কথা বলেন না, কেউ আসতে নাম কেউ আসতে। আবার আপনাদেরকে বলতেছি না নিজের গায়ের উপর নিয়েন না, এমনি সামগ্রিক ভাবে বলতেছি। বেশিরভাগ মানুষ নাম কেউ আসতে আল্লাহর ওলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ? উরুস যতক্ষণ হয় নাই ততক্ষণ, উরুসের বিরানি যতক্ষণ বাগবন্টন হয় নাই ততক্ষণ। কথা বলেন না ঠিক কিনা? উরুস শেষ, বিরানির কাজ কারবার শেষ, আল্লাহর ওলির মোহাব্বতও কি শেষ। আর অনেকেই তো আল্লাহর আউলিয়া কেরামের মোহাব্বত মানি মনে করে, আল্লাহর আউলিয়া কেরামের মোহাব্বত মানি অনেকেই এই কথা বিশ্বাস করে যে আল্লাহর ওলির মোহাব্বত মানি তিনার জন্য বিরাট উরুস করতে হবে, 2-4টা 10টা 20টা গরু মহিষ জবে করতে হবে। তারপরে যেদিন উরুস হবে সেদিন বিরাট আকারে মেলা সাজাইতে হবে। তারপরে সেখানে এক রঙের পোশাক পরে সবাইকে হই হুল্লাস করতে হবে, গোটা এলাকায় হইচই ফেলে দিতে হবে। আমরা অনেকে উরুস মানি এগুলাকে মনে করি। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। বলেন এগুলার নাম উরুস? বলেন এগুলার নাম উরুস? এগুলার নাম কি আল্লাহর ওলির প্রেমের কথা? না। খবরদার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর ওই ওলি, তিনি যদি সত্যিকারের ওলি হয়, সর্বপ্রথম ওসব জালেমদের ব্যাপারে নালিশ দিবে যেসব জালেমরা তিনার নামে উরুস করে করে শরীয়ত বিবর্জিত কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? উরুস করা জায়েজ, তার মানে আপনি যা ইচ্ছে তা করতে পারবেন না। উরুস করা জায়েজ, আপনি ল্যাংটা নাচতে পারবেন না। উরুস করা জায়েজ, নারী পুরুষ একসাথে নাচাইতে পারবেন না। উরুস করা জায়েজ, আপনি গান বাদ্য বাজনার আসর দিয়ে জমজমাট ব্যবস্থাপনা করতে পারবেন না। উরুস করে জায়েজ, আপনি সেখানে মেলা দিয়ে অহেতুক নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা করে দিতে পারবেন না। এগুলো যদি করেন, যার উরুস করেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ওলি আপনার নামে নালিশ দেবে। কথা বলেন ঠিক না? বিশ্বাস করলে করেন, না করলে নেই। কিন্তু আমাদের সমাজে এরকম কিছু রং তামাশা আছে না নাই? বলেন আছে না নাই? খবরদার, এরকম রং তামাশা যেন জীবনে কখনো কোনোদিন না হয়। আর আল্লাহর ওলিও হবে, মনে রাখবেন, আল্লাহর ওলি সিয়ারের মাধ্যমে হবে না। আল্লাহর ওলি অনেক
মানুষের অনেক ভক্ত অনুরক্তের মাধ্যমে হবে না, আল্লাহর ওলি হবে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। কিন্তু আমাদের অনেক মানুষ মনে করে আল্লাহর ওলি হওয়ার জন্য অনেক টাকা দরকার, পয়সা দরকার, ভক্ত দরকার, সিয়াত দরকার। আসলে ভাই বাস্তব কথা হচ্ছে যেগুলি বলছে এগুলো একটাও দরকার নেই ওলি হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাকে আল্লাহর ওলি কারা হবেন, গোস কুতুব আবদাল কারা হবেন এ বিষয়ে বলেছেন। একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ নসিমা যা নিবে বতগা গুজর কুন জে আহওয়ালম মুস্তাফারা খবর কোন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। কলব থেকে দূরে হয়ে যায় যত আছে পাপাধারে, নূরে ভরে অন্তরিকানা হয়ে যায় চমৎকার, সফলতা বয়ে আনে, সফলতা বয়ে আনে তাহার উভয় জগৎ। আল্লাহর ওলির সোবত বহু বড়ই নিয়ামত। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি হবার জন্য কি করতে হবে, কি করণীয়, সেটা স্পষ্ট হাদিসে পাকে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? এটা স্পষ্ট হাদিসে পাকে আসছে। সহিহ বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করছেন, যেটাকে বলা হয় হাদিসে কুদসি, যেটা সরাসরি বলেছেন মহান রব্বে করিম আল্লাহ, আর বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কি বিরক্ত হচ্ছে? নবী বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারিতু আলাই ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বাহু। নবী বলেন, উম্মত কেউ ফরজ ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে রাজি করতে পারে না, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, আমার কাছে আসতে পারে না। যদি কোনো বান্দা আমি আল্লাহকে রাজি করতে চাই, আমি আল্লাহর কাছে আসতে চাই, ওই বান্দা একমাত্র পারে নফল ইবাদতের মাধ্যমে। যখন কোন বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি, কথা বলে না, ফরজ ইবাদতের পাশাপাশি কোন বান্দা যখন নফল ইবাদত করবে, আমি আল্লাহ ওই বান্দার খুব কাছে চলে যাই, এমনকি আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। তাহলে এই হাদিস পাক থেকে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার জন্য আমাদের করণীয় হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যাবার
সবচেয়ে উত্তম আমল। বলেন না, আল্লাহর কাছে যাবার সবচেয়ে উত্তম আমল এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে উত্তম আমল কি? এটা হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস, কিতাবুর রিকাকে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সরাসরি আল্লাহর কথা, এটাকে বলা হয় হাদিসে কুদসি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেন হাদিসে কুদসি। কথা কার? আল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলতেছেন যে কেউ যদি আমি আল্লাহর কাছে আসতে চায়, কেউ যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাহলে সে যেন ফরজ ইবাদতের পাশাপাশি সে যেন নফল ইবাদত করে। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, সে যেন নফল ইবাদত করে। আর ওই বান্দা যখন নফল ইবাদত করে তখন কি হয়? বলে হাত্তা উহিব্বাহু, বলে তখন আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। বলে আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই কি চাই না? শুনেন, আল্লাহর ওলি হবার জন্য সবচাইতে উত্তম ফিকির, আল্লাহর ওলি হবার জন্য সবচাইতে উত্তম তরিকা হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করা। সুবহানাল্লাহ বলো। ফরজ ইবাদতের পাশাপাশি কি ইবাদত করা? নফল ইবাদত। নয়তো আল্লাহর ওলি হবার জন্য কোনো বংশও দরকার নাই, স্পেসিফিক যে অমুক বংশের ছেলে হলে ওলি হইতে পারবে, নয়তো হইতে পারবে না, এইরকম কোন সিস্টেম ইসলামের মধ্যে নাই। ওলি সবাই হইতে পারবে। কথা বলেন, ওলি সবাই হইতে পারবে যদি তার ভিতরে ঈমান থাকে, যদি তার ভিতরে তাকওয়া থাকে, যদি তার ভিতরে নফল ইবাদতের ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেটা যদি কোনো ভালো বংশের ছেলে করে, এটা যদি কোনো নেককার মানুষের সন্তানে করে, কোনো আলেমের ছেলে করে, কোনো পীর সাহেবের ছেলে, বুজুর্গের ছেলে যদি বুজুর্গ হয়, তাহলে এটা নূরুন আলা নূর। বলে না নূরুন আলা নূর। কিন্তু এমনি এমন কোন সিস্টেম নাই যে আমরা সবাই ওলি হইতে পারবো না, এরকম কোন সিস্টেম নাই। আপনি যদি সঠিকভাবে চলেন, সিস্টেম মোতাবেক চলেন, তাহলে আপনিও ওলি হতে পারবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ওলি হইতে পারবেন। তাহলে কি লাগবে? নফল ইবাদত। বলেন কি লাগবে? নফল ইবাদত। নফল ইবাদত কি? ফরজ ইবাদত কি? ফরজ ইবাদত মানে আল্লাহ যেগুলি আপনার জন্য আবশ্যক করেছে। সুবহানাল্লাহ বলেন। ফরজ ইবাদত মানে আল্লাহ যেগুলি আপনার জন্য কি করেছে? আবশ্যক করেছে। যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি? কথা বলেন না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফজরের 2 রাকাত ফরজ পড়া ফরজ। ফজরের 2 রাকাত নামাজ পড়া কি? ফরজ। আর বাকি 2 রাকাত সুন্নত। এই সুন্নত আপনাকে বেশি বেশি পড়তে হবে। সুন্নত মোতাবেক আপনাকে বেশি বেশি আমল করতে হবে। বেশি বেশি অতিরিক্ত ইবাদত, নফল ইবাদত বেশি বেশি করতে হবে। জিকির আজকার করতে হবে। সত্য কথা বলতে হবে। হিংসা হাসদ ছেড়ে দিতে হবে। অহংকার, গীবত, পরনিন্দা, হৃদয়ের ভিতরে হিংসা হাসদ থাকলে সেটা ঝেড়ে মুছে কমপ্লিট ফেলে দিতে হবে। তারপরে আপনি ওলি হইতে পারবেন। তারপরে আপনার ওলি হবার রাস্তা ক্লিয়ার হবে। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন। মেহমান নেওয়াজি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মেহমান নেওয়াজি করতে হবে। মেহমান অতিথি আসলে বিরক্ত হওয়া ওলি আল্লাহর গুণ নয়। বলেন, মেহমান অতিথি আসলে বিরক্ত হওয়া এটা হচ্ছে ওলি আল্লাহর গুণ নয়। মেহমান অতিথি আসলে খুশি হওয়া, মেহমানদের মেহমান নেওয়াজি করা, এটা সরাসরি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কুদরতি আদর্শ। আরো জোরে বলেন, এটা কার আদর্শ? মহান রব্বে কারীম আল্লাহ।
হাদিসে পাকে এই বিষয়ে অনেক বর্ণনা, অনেক হাদিস আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট এক হাদিসে এসেছে, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যায়, খেয়াল করেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ততবার ওই মেহমানের জন্য, ততবার ওই মুসল্লির জন্য মেহমানদারির ব্যবস্থা করে। কিসের ব্যবস্থা করে? মেহমানদারির ব্যবস্থা। আল্লাহর মেহমানদারি কিরকম? আল্লাহর মেহমানদারি হচ্ছে মসজিদে গেছেন, গুনাহ মাফ করে দেবে উপহার হিসেবে। সুবহানাল্লাহ বলেন। তওবা করছেন না, আপনি গুনাহ মাফ চাইতেছেন না, তারপরেও জায়নামাজে গিয়ে যখন বসছেন, চতুর কিনারে আপনার আল্লাহর ফেরেশতারা এসে জড়ো হয়ে গেছে। যতক্ষণ ওই জায়গায় বসে আছেন, ততক্ষণ আল্লাহর ফেরেশতারা আপনার মাগফিরাত কামনা করছে। একটু জোরে বলুন। এজন্য মেহমান আসলে খুশি হওয়া, এটা আল্লাহর কুদরতি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। মেহমান আসলে খুশি হওয়া কার বৈশিষ্ট্য? আল্লাহ। এজন্য মেহমান আসলে বিরক্ত হবেন না। বলেন, মেহমান আসলে কি হওয়া যাবে না? বিরক্ত হয়ে যাবে না। আবার মেহমান আসছে, তাদেরকে মেহমান নেওয়াজি করতে হবে, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন হাদিসে পাকে যে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। বলে, তোমরা কেউ যদি আল্লাহ এবং পরকালের উপর যদি বিশ্বাস রাখে, তাহলে সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। বলেন, মেহমানকে কি করে? সম্মান। এখন আমাদের মেহমানকে সম্মান করার গুণ কোয়ালিটি আমাদের মধ্যে আছে? নাই। আমরা কি করি? মেহমান একটা আসলে পানি খাবেন, মেহমান একটা আসলে চা খাবেন, মেহমান একটা আসলে ভাত খাবেন। কথা বলেন, এটা কি মেহমানকে জিজ্ঞেস করা যাবে? বলেন, এটা কি জিজ্ঞেস করা যাবে? খবরদার। মেহমানকে কখনো বলবেন না ভাত খাবেন, মেহমানকে কখনো বলবেন না চা খাবেন, মেহমানকে বলবেন না দুধ দেব, বলবেন না। আপনি সামর্থ্য অনুযায়ী একটা খেজুর দিতে পারেন, এক গ্লাস দুধ দিতে পারেন, একটা চা দিতে পারেন, একটা বিস্কিট দিতে পারেন, বাস মেহমানের সামনে দিবেন। এটাই মেহমানদারিত্ব, এটাই আতিথেয়তা, এটাই সুন্নাহ পদ্ধতি, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই আল্লাহর কুদরতি বৈশিষ্ট্য। কথা বলেন, ঠিক কিনা? এগুলো তো এখন আমাদের মধ্যে নাই। মেহমান একটা গেছে, সাহাইবেন না, বাতত বয়ে দিম না। কথা বলেন, ঠিক কিনা? খবরদার। এগুলি মেহমানকে বলা মানে মেহমানকে অসম্মান করা, মেহমানকে বেইজ্জত করা, মেহমানকে ঘরে ঢুকিয়ে লাঞ্ছিত করা। কারণ মেহমান যদি ব্যক্তিত্ববান হয়, 7 দিন 7 রাত উপবাস থাকলেও সে আপনাকে বলবে না যে আমাকে দেন, খানা দেন, আমি খাবো। কথা বলেন না, ঠিক কিনা? বলেন, কোন ব্যক্তিত্ববান মেহমান কি বলবে যে আমাকে খানা দেন? বলবে? বলবে না। কারণ মেহমান যখন আসবে, সে যে কোনো জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসবে, হয়তো তার পেট খালিও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। বাস খাবার আপনার সামর্থ্য অনুযায়ী সামনে দিবেন, সে ইচ্ছে করলে খাবে, আর নয়তো ইচ্ছে করলে কি করে দেবে? ছেড়ে দিবে। কথা বলেন, ঠিক কিনা? এটা হচ্ছে হাদিসে পাকের শিক্ষা, সবক, ওয়াজ। এই জন্য জীবনে কখনো কোনোদিন, এটা প্রসঙ্গে আসছে হিসেবে হাদিসে পাক থেকে বললাম, কখনো কোনো মেহমান ঘরে আসলে, এটা বিয়ে আসুক, এটা কোনো এলাকার একজন ফকির মিসকিন আসুক, এটা একজন বড় লোক আসুক, এটা একজন ধনী লোক আসুক, মেহমানকে কখনো বলবেন না যে খাবেন কিনা। কারণ এটা জিজ্ঞেস করলে মেহমান যদি ভদ্র হয়, অনেক অপমানিত হয়, খুবই লাঞ্ছিত হয়, এবং অন্তর থেকে তার অভিশাপ চলে আসে, আমাকে তো মানুষের সামনে বেইজ্জত করলো। কথা বলেন না, ঠিক কিনা? এটা কখনো জিজ্ঞেস করবেন। আসছে, আপনার সামর্থ্য অনুযায়ী এক গ্লাস পানি দেন, এটাও মেহমান দেন, ঠিক কিনা? আর মেহমান ব্যক্তিত্ববান হলে সে কখনো বলবে না যে একটা শরবত দেন না, পানি দিছেন কেন? বলবে? কখনো বলবে? বলবে না। হুজুর গৌস পাক শাহী সেই বাগদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী
আল গিলানী রহমতুল্লাহ আলাইহি এমন এক মুহাক্কিক বুজুর্গ ছিলেন জিনার জিন্দেগিতে দেখা যাচ্ছে আল্লামা ইবনে হাজার আসকালানী গিবতাতুন নাসির এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন, বলে হুজুর গৌস পাক ব্যক্তিত্বের কারণে মানুষের কাছে ছোট মানে না হতে না পারার কারণে, ব্যক্তিত্বের কারণে হক এবং হালাল হারাম জাস্টিফাই করতে করতে হুজুর গৌস পাক এক নাগারে প্রায় 20 দিন যাবত উপবাস ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? 20 দিন। কেন? ব্যক্তিত্বের কারণে। কথা বলেন কিসের কারণে? কারণ ব্যক্তিত্ববান মানুষ যাত্রার কাছে হাত পাততে পারে, আমার 2 টাকা দেন, 5 টাকা দেন, আমি চা খাইনি চা দেন, এটা কি আমি ভাত খাইনি ভাত দেন, এটা কি কোনো ব্যক্তিত্ববান মানুষ কখনো এটা বলতে পারবে? পারবে না। আর গৌস পাক সেই বাগদাদ, উনি তো মহান ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহান ব্যক্তিত্ব। কথা বলেন ঠিক কিনা? কাজে উনার শানের সাথে তো এটা যায় না। খানা নাই, উপবাস, 1 দিন 2 দিন খাবারের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে তিনি যেটা খেতে চাচ্ছে সেই জায়গায় গিয়ে প্রথমত ওনার তো অর্থ নাই, তো অর্থ যখন নাই, টাকা পয়সা যখন নাই, তিনি কিছু ফলমূলের পাতা টাতা উচ্ছিষ্ট এরকম ফলমূলের পাতা টাতা খেতে চাচ্ছিলেন, কিন্তু তিনি সেখানে গিয়ে দেখতেছে যেই পাতা তিনি খাইতে গেছেন সেই জায়গায় অন্য মানুষেরা লাইন ধরে ওই পাতা ওখান থেকে নিতেছে। হুজুর গৌস পাক বলেন, আমি যদি এখন পাতা চিরতে যাই, আমি যদি এখন পাতা খাইতে যাই, আমি যদি এখন ওই খাবার খাইতে যাই, তাহলে অন্য কেউ মনে কষ্ট পাইতে পারে, অন্য কেউ কারো খাবারে শর্ট ধরতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই নাই এভাবে কয়দিন না মাতে মানুষ নেই লেখা ডর করে মাতো না, কয়দিন 20 দিন খাই নাই কিছু। আমরা তো খাবারের উপরে খাবার, কথা বলেন না ঠিক কিনা? খাবারের উপরে খাবার খাবেন না, মশলা বুঝতে পারছেন? অনেক হুজুর আছি আমরা, দাওয়াত যদি 3টা হয় 3ও দাওয়াতে তুরা খাই, এরকম অনেক সাধারণ পাবলিকের কথা, সাধারণ মানুষের কথা আমি আপনাদের বলছি না, এমনকি অনেক হুজুরেরাও আছে। আমি আমাদের দোষ দিচ্ছি কেন? আপনারা যেন কেউ মনে কষ্ট না পান। আর আমি যে বলছি বলে খামাখাই যে হুজুরদের এই অভ্যাস আছে সেটা না, তবে আমি আপনাদেরকে এই কথা বলতেছি, খাওয়ার উপরে খাওয়া, বলে না খাবার খাওয়ার উপরে খাওয়া, এটা কোনো পুণ্যের কাজ না, এটা কোনো সওয়াবের কাজ না। কোন হাদিসের কিতাবে আসছে, কোন বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস আসছে, যেই ব্যক্তি পেট ভরা থাকা অবস্থায় খাবে, যে ব্যক্তি মানে খাওয়া পেটের উপর আবার খাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলেন, তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। এটাও একটা ইবাদত। কিল্লাতুত তাআম, হাদিস আসছে কিল্লাতুত তাআম, অল্প আহার, বলে না অল্প আহার মানে সামান্য খাবার, এটাও ইবাদত। কিল্লাতুত তাআমি ইবাদত, অল্প আহার করা সেটাও একটা আল্লাহর কি ইবাদত। কাজেই চেষ্টা করবেন যে খাবার যত কম খাইতে পারেন, সুবহানাল্লাহ বলেন, খাবার যত কম খাবেন রূহানি শক্তি তত বেড়ে যাবে। খাবার যত বেশি খাবেন রূহানি শক্তি তত বেশি কমে যাবে। এই জন্য খাবার যত কম খাবেন শারীরিকভাবে সুস্থ থাকবেন, খাবার যত কম খাবেন ইবাদত রিয়াজতে তত বেশি মন বসাইতে পারবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা দেখবেন যে আল্লাহর আউলিয়া ইকরামের জীবনীতে ওনাদের জীবনে খুব বেশি খাবার দাবার নাই, খুবই অল্প খাবার খাই ওনারা জীবন জিন্দেগি কাটাইছেন। সুবহানাল্লাহ বলেন। এগুলি সব হিসাব নিকাশ হবে। কাটায়াছো জিন্দেগি
কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকারে কবরে রাখবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, তাকিবে না ভয় ভীতি। যে কবরে জ্বলবে বাতি, তাকিবে না ভয় ভীতি। হও যদি দয়ালে নবী আশিকি আশিকিন, কাটায়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। সালাতুন আলাইকুম। সকলে বলে না মারহাবা। তাহলে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এই জন্য কাবার যত কম রূহানি শক্তি তত বৃদ্ধি, কাবার যত বেশি রূহানি শক্তি তত কম। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম? এই জন্য কাবার কি খাবেন? কম খাবেন। অনেক মানুষ বলে, আমরা শুনি যে ফজরের নামাজ হুজুর অনেক চেষ্টা করি উঠতে পারি না। আপনি একটা আমল শুধু ফলো করেন, আপনি কালকে ফজরের নামাজ ইনশাআল্লাহ তাআলা বা জামাতে পড়তে পারবেন যদি আপনার 100% নিয়ত কি থাকে, শুদ্ধ থাকে। সেটা কি? সেটা হচ্ছে রাতে খাবার খাবেন না। বলেন রাতে খাবার খাবেন না। যদি বলেন হুজুর আমার পেটের এই ফুকামাকড় যা আছে এগুলো মরে যাবে, তাহলে কি হবে? কিছু হবে না। ফুকামাকড় মরলেও আপনি মরবেন না। আর একটু আগে খাবেন, খাইলেও 7টা 8টার দিকে খাবেন, ওই 10টা 11টা 12টার দিকে ঘুমাই যাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগেবারই খেয়ে শেষ দিকে যদি আপনি কয়েক ঘন্টা পরে যদি আপনি ওই খাবার কিছুটা হজম হওয়ার পরে যদি আপনি শুয়ে পড়েন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নিয়ত শুদ্ধ করে শুইলে ফজরের আজানের সময় আপনি উঠতে না পারলেও আল্লাহর ফেরেশতা আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ট্রাই করেন। ট্রাই তো করবেন না, আপনার ট্রাই করবেন না সেটা আপনার ইচ্ছে, কিন্তু আপনি উঠতে পারবেন। আপনি এই অপবাদ কখনো দিবেন না আমি উঠতে চাই আল্লাহ আমাকে তুলে না, এটা কখনো বলবেন না। আপনি অবশ্যই উঠতে পারবেন নিয়ত যদি কিটাকে শুদ্ধ থাকে। সকলে বলে না মারহাবা। কিন্তু আপনাকে ও খাবার কন্ট্রোল করতে হবে। আপনি খাইছেন এক পেট সিয়া টিয়া মারিয়ে না ঘুমাই গেছেন, আপনি ফজরে না, আপনি 10টা বাজিলেও তো টান পাবেন না নামাতে, ঠিক নেবে ঠিক? 10টা বাজিলেও কি পাবেন না? টান পাবেন। সকাল 8 এ রাতে যদি এক পেট খাই ঘুমান, 8টা বাজে 9টা বাজে, সকাল 9টা 10টা বাজে 11টা বাজো, মারা গেছেন না আছেন, নাকের মধ্যে হাত দিয়ে দেখতে হবে। ও খাবারে আপনার এভাবে ঘুম বাড়ি করে দেবে। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? খাবার আপনার এত বেশি কি বাড়ি করে দেবে? ঘুম বাড়ি করে দেবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর একটু জোরে বলতে হবে আমিন। যাই হোক, আমি যে কথা বলছিলাম ভাইরা, হুজুর গোস পাক শাহী বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু ব্যক্তিত্বের কারণে মানুষের সামনে খাবার নিয়ে কাড়াকাড়ি করতে হবে সেই কারণে, অথবা মানুষের কাছে হাত পেতে খাইতে হবে সেই কারণে এক নাগাড়ে 20 দিন ছিলেন উপবাস। সুবহানাল্লাহ বলবেন না? কয়দিন? 20 দিন। এক পর্যায়ে তিনি খাবার দাবার না পেয়ে তিনি কি করছেন যে এক পর্যায়ে শক্তি, শরীরের সব শক্তি হারিয়ে ফেলছে, দুর্বল হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। কানা 20 দিন ভাই কতক্ষণ পারে? আমরা একদিন রোজা রাখলে ওই ইফতার করার সময় যা খাই, দিনে যা খাইতাম তার 6 ডবল ইফতারে 1 ঘন্টার ভিতর মারি দিই। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? সারা দিনে এত খাবার খাই না, যত খাবার ইফতারিতে 1 বসার মধ্যে আমরা খাই। আরবিদের মধ্যে এই অভ্যাস আছে, আমরা আপনারা অনেকেই দেখছেন, আমরা দেখি যে মক্কা শরীফ মদিনা শরীফ গেলে বা আরব দেশে যারা থাকেন তারা দেখবেন তারা রোজা রাখে ও শুধু 2টা খেজুর একটু পানি টানি খেয়ে শেষ, কোনো আর কিছু এত আহামরি কোনো আয়োজন করে না। সবাই যারা করে তারা করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।
তো আমি যে কথা বললাম যে এই গোসপাক সেই বাগদাদ প্রায় 20 দিন পর শরীরের শক্তি সামর্থ্য আপনার যাওয়ার পর তিনি খুব দুর্বল অবস্থায় বাগদাদের এক মসজিদের দরজায় তিনি শুয়ে আছেন। বলো না, এক মসজিদের দরজায় তিনি শুয়ে আছেন। কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। জন্ম তোমার জিলানেতে তরিকা হই কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা তোমার হয় জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, তোমারি নামের গুণে আগুন হয়ে। আয়ে বড় পীর আব্দুল কাদের, আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আসসালামু বাদশাহ। এবার সকলে বলেন না মারহাবা। আমার গোসপাক উপবাস, কথা বলেন, আমার গোসপাক উপবাস কয়দিন? মসজিদের বারান্দায়, মসজিদের এক পাশে জরাজীর্ণ অবস্থায় শুয়ে আছে। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা যায় এক নওজোয়ান, এক তরুণ, তিনি অনেক দূর থেকে আসছে। এক আল্লাহর বান্দা এসে ওই গোসপাক যে জায়গায় শুইছেন তিনি তিনার মাথার আশেপাশে বসে গরম গরম রুটি আর গরম গরম গোশত খাওয়ার জন্য বের করছেন। গরম গরম রুটি আর গরম গরম কি গোশত। এখানে গোসপাক আছেন, এদিকে তিনার খুব ইচ্ছে করছে কিছু খাবার খাবেন, কিন্তু ব্যক্তিত্বের কারণে তিনি তো খুঁজে আর খাইতে পারবেন না। আর তিনি তো আওলাদে রাসূল, আওলাদে রাসূলের জন্য সদকা খাওয়াও কি নাই, জায়েজ নাই। এটা কিন্তু মনে রাখবেন, ফিতরার টাকা, যাকাতের টাকা, মান্নতের টাকা, খায়রাতের টাকা, এসব টাকা পয়সা এগুলি আওলাদে রাসূলের জন্য শুধু জায়েজ নাই না, এটা শরঈ ভাবে আহলে বাইত রাসূলের জন্য হারাম। বলেন না, এটা আওলাদে রাসূল নবীর আওলাদের জন্য এটা কি হারাম। এটা মাসালা মনে রাখবে। এখন তো আমরা অনেকেই আওলাদ রাসূল দাবি করি, ও মানুষের যাকাতের টাকা, মান্নতের টাকা, ফিতরার টাকা যা দেয় তা নিয়ে ফেলি, পকেট ফুরাই। কথা বলেন ঠিক কিনা? খবরদার, এটা ইসলামী শরীয়তে কিনা জায়েজ নাই। আমার গোসপাক সেই বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জীবনের প্রায় দীর্ঘ 20 দিন উপবাস ছিলেন। তারপরেও ইবনে হাজার আসকালানির ভাষ্য অনুযায়ী তিনি প্রায় দীর্ঘ 20 দিন উপবাস থাকার পরেও কারো কাছে একটু হাত পাতেন নাই, কারো কাছে তিনি সদকা খায়রাত চান নাই, এমনকি তিনি হারাম খাবারের দিকে মোটেও হাত পাতেন নাই, হাত দেন নাই। কারণ তিনি মাসআলা জানেন, তিনি আওলাদে রাসূল, তিনি নবী পাকের বংশধর। একটু জোরে বলুন। এখন অনেক মাজারের কাদেম আছে, রাগ করবে, কিন্তু কথা বাস্তব। আওলাদে রাসূল, কথা বলেন নাকি? আওলাদে রাসূল, কিন্তু মুরিদের, ভক্ত মুরিদের, অনুসারীদের ওই মান্নতের টাকা, মান্নতের ছাগল, মান্নতের গরু, মান্নতের মহিষ, মান্নতের যা দেই সব নিজের পেটে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরকম কিছু আছে না নাই? আছে। সবাই না, যারা আছে তারা আছে আর কি। এই জন্য গুসা হইয়েন না, সবাইরে বলতেছি না, শরীয়তের মাসালা বলতেছি। হুজুর গোসপাক শুয়ে আছে, কথা বলে না, হুজুর গোসপাক শুয়ে আছে। ওদিকে গরম গরম গোশত আর গরম গরম কি বললাম, মুরগি, আপনার রুটি।
উনি খাবারের জন্য বের করছে। হঠাৎ ওই লোক, যে লোকে খাবে, লোকটার নজর গেল এক ফকিরের দিকে। ফকির এটা আর কেউ নয়, এটা ফকির আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলেন। এটা আমার গৌসুল আজম আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে তার দৃষ্টি যেতেই নুরানি চেহারার এই মানুষটা দুর্বল জরাজীর্ণ পড়ে থাকার দৃশ্য দেখে তিনি বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে তো আমি চিনি না, একটু আমার সাথে উঠে দুইটা একটু রুটি এবং কিছু গোশত আহার করেন। একটু জোরে বলুন না। গোসবাক কয় দিনের অনাহার? 20 দিন। উঠে গেলেন। এক মনে যাইতে চাচ্ছে, আর এক মনে বলতেছে না এটা হালাল হবে না হারাম হবে, এই চিন্তা, এই ফিকির। হাই হাই হাই। প্রিয় ভাইরা আমার, হুজুর গোসবাক শাহীন সাহেব বাগদাদ এক পর্যায়ে চলে গেলেন ওই জায়গায়। কথা বলেন, ওই জায়গায় চলে গেলেন। কোন জায়গায়? যে জায়গায় রুটি এবং গোশত আছে ওই জায়গায় চলে গেলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই জায়গায় বসলেন, চিন্তা করতেছেন এই বান্দা তো আমাকে মেহমান হিসাবে খাওয়াইতে চাচ্ছে। সুবহানাল্লাহ বলে। কি হিসাবে? কি হিসাবে? মেহমান হিসাবে এই বান্দা আমাকে খাওয়াইতে চাচ্ছে। এখন আমি যদি এই বান্দার খাবার এটা যদি না খাই হয়তো মনে কষ্ট পাবে, আবার আমার ভিতরে এই টেনশনও আছে এটা কিসের জানি খাবার, এই ইনকাম ওনার জন্য হালাল ছিল না হারাম ছিল। এই চিন্তা ফিকির করতে করতে ওই মানুষ মেহমান যিনি আসছেন তিনি বলছেন, ভাই আমার বাড়ি হলো ওই বান্দা। ঘটনা বলতেছে গোসবাক আব্দুল কাদের জিলানীকে, বলতেছে ও ভাই আমার, কে তুমি? কি তোমার পরিচয়? তোমাকে চিনি না, তবে আগে আমি আমার পরিচয় দিই। আমি হলাম একজন ইরানের জিলান শহরের একজন ব্যবসায়ী। কাকে বলতেছে? আব্দুল কাদের জিলানীকে, গোসবাককে। কি বলতেছে? বলে আমি একজন ইরানের জিলান শহরের একজন ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলেন না। গোসবাকের দিলে একটু পানি আসছে। হাই হাই, আমার বাড়িও তো কোথায়? ইরানের জিলান শহরে। কথা বলেন, কোন শহর? জিলান শহর। এখন উনি তো আমার এই দেশিটা মানুষ, হাজার হলেও তো দেশি। কথা বলেন, হাজার হলেও দেশি। মেহমান আবার বলতেছে, ওই যে লোকটা আসছে ওই লোকটা আবার বলতেছে, বলে ভাই আজকে অনেক দিন যাবত আমি ইরানের জিলান শহর থেকে আসছি। আব্দুল কাদের নামক একজন ছেলে আমাদের জিলান শহরের, সে এই বাগদাদে পড়ালেখা করে। আমি আব্দুল কাদেরকে খুঁজতেছি। সুবহানাল্লাহ বলেন। এগুলো কাকে বলতেছে? আব্দুল কাদেরকে। আমি আব্দুল কাদেরকে খুঁজতেছি। প্রিয় ভাইয়ের আমার, গোসবাক শাহীন সাহেব বাগদাদ আরো বেশি আবেগ আপ্লুত হয়ে গেলেন। এবার আমার গোসবাক তার সাথে কথা বলতে শুরু করছেন। ও আল্লাহর বান্দা, শরীর তো তিনার খুব দুর্বল, ছোট ছোট আওয়াজে বলছে, ও আল্লাহর বান্দা, তুমি একটু আমারে বলো আব্দুল কাদেরকে কি জন্য খুঁজতেছো? বলে আসলে আমি একজন ব্যবসায়ী, আমি যখন বাগদাদ নগরীতে ব্যবসার কাজে আসতেছি সে সময় আব্দুল কাদের জিলানীর মা আমার পরিচয় পেয়েছে, আমার খোঁজ পেয়েছিল। আমার কাছে এসে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্য, আব্দুল কাদেরের জন্য আমার কাছে 8টি দিনার দিয়েছে। আমি যেন ওই 8টি দিনার আব্দুল কাদেরের হাতে হাতে পৌঁছিয়ে দিই। বলে দিছেন? বলে আরে ভাই কোত্থেকে দিব, আজকে আমি পুরা 1-2 মাস যাবত খুঁজতে খুঁজতে হায়রান হয়ে গেছি। হায়রান হয়ে পেরেশানি হয়ে ওই আমার ব্যবসার যে মূলধন, আমার ব্যবসার যে টাকা, এগুলি সহ খরচ হয়ে গেছে। আজকে যে রুটি এবং গোশত কিনছি এগুলি আব্দুল কাদেরের মায়ের দেয়া টাকা দিয়ে কিনেছি।
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রুটি এবং গোশত এটা আমি কিনেছি গোশপাক আব্দুল কাদের জিলানীর মায়ের দেয়া সেই টাকা থেকে। তখন গোশবাক আব্দুল কাদের জিলানী বলতেছে, ভাই আমার একেবারে কোনো টেনশন কইরেন না, আপনি মূল জায়গায় পৌঁছে গেছেন। বলে কি রকম? বলে আপনি যে আব্দুল কাদেরকে খুঁজতেছেন আমি হলাম সেই আব্দুল কাদের। আপনি যে টাকা দিয়ে, যেই টাকা, যার টাকা দিয়ে রুটি এবং গোশত কিনেছেন আমি সেই আব্দুল কাদের। অতএব এই গোশত এবং রুটি আপনিও খান টেনশন ছাড়া, আমিও খাই চিন্তা ছাড়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হক এবং হালাল এটা একজন ওলির জন্য, একজন গৌসুল আজমের জন্য, একজন কুতুবের জন্য, একজন আলেমের জন্য, একজন আল্লাহর বুজুর্গের জন্য এরকম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয়, অত্যন্ত জরুরি একটা বিষয়। কথা বলেন ঠিক কি না? সুতরাং গোশপাক শাহী সাহেব বাগদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক বড় মুহাক্কিক, আল্লাহর ওলি। যেই ওলি হালাল হারাম জাস্টিফাই করতে করতে প্রায় 20 দিন পর্যন্ত উপবাস ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়দিন? 20 দিন। এজন্য কখনো জীবনে হারাম খাবেন না। হারাম খাইলে ওলি হইতে পারে না। নামাতের হারাম খাইলে কি হইতে পারে না? ওলি হইতে পারে না। হারাম খাই কি ওলি হইতে পারবে? বলি হইতে পারবে। নামাতে কি হইতে পারবে? বলি। ওলি হইতে পারবে না। কথা বলেন না ঠিক নেবে ঠিক? যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, যারা এরকম অন্যায় খাবার, অন্যায় এরকম হারাম মানুষের সম্পদ মেরে খাবে, ধন এবং দৌলত মানুষের মেরে খাবে, মনে রাখবেন তারা বছরে বছরে হজ করুক কিংবা আল্লাহর ঘরে গিয়ে রাসূলুল্লাহর রওজায় গিয়ে জিয়ারত করুক আর উমরা করুক, এদিকে রাতে তাহাজ্জুদ পড়ুক, তারপরেও তাদের দোয়া জীবনে কখনো কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুলের পূর্ব শর্ত কি খাওয়া? হালাল খাওয়া। মনে রাখবেন দোয়া কবুলের পূর্ব শর্ত কি? এটা একটা প্রশ্ন, আপনারা উত্তর দিবেন। দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। সুবহানাল্লাহ বলেন। কি খাওয়া? কি খাওয়া? হালাল খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী, যিনি আশারাই মুবাশশারার একজন অন্যতম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, যার নাম ছিল সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। জিনার মাজার কোথায়? চীনে। কোথায়? চীনে। আমাদের দেশে অনেকেই বলে মাজার নাই, আসলে মাজার আছে। কথা বলে না, মাজার আছে। সুতরাং মাজার নাই যারা বলে এরা সত্যবাদী নাকি মিথ্যাবাদী? মিশরের অলিতে গলিতে মাজার। তবে হ্যাঁ, মাজারের নামে ভণ্ডামি, মাজারের নামে যেগুলি অনৈতিক ইসলামিক কার্যক্রম, সেগুলি আমাদের দেশের তুলনায় অন্যান্য দেশে কম। কথা বলেন, অন্যান্য দেশে কম। আমাদের দেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, 3 দেশে একটু মাজার নিয়ে কিছু ভণ্ডামি আছে, কিন্তু অন্যান্য দেশে মাজার আছে। কথা বলেন, অন্যান্য দেশে কি আছে? এমনকি সৌদি আরবেও আছে। খুদ রসুল পাকের মাজার আছে তো, খুদ সৈয়দনা সিদ্দিক আকবরের মাজার আছে তো, খুদ সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাজার আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজার নাই, ভণ্ডামি নাই। এজন্য মাজার নাই কেউ যদি বলে, মনে রাখবেন যে সে একজন বড় মিথ্যুক এবং মিথ্যাবাদী। ঠিক কিনা? সে কিবাদী মিথ্যাবাদী। তো যাই হোক, যে কথা বলছিলাম, সাদ বিন আবি ওয়াক্কাস একজন সাহাবী, তিনি চীন দেশে গিয়েছেন। সেই চীনের মধ্যেও তিনার মাজারে পাক আছে। এখনো চীনের মুসলমানেরা সেখানে জিয়ারত করে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিভিন্ন দেশ থেকে মানুষেরা গিয়ে ওখানে জিয়ারত করে। সকলে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হুজুর কিবলা আল্লামা নূরি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী মঞ্চে তশরিফ এনেছে। আল্লাহ পাক হুজুরের আগমনকে কবুল করুক। আমরা অনেক খুশি। মাশাআল্লাহ, হুজুর অসুস্থ শরীর নিয়েও
আপনাদের দাওয়াতে, আপনাদের আহ্বানে সাড়া দিয়েছেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তাকরীর বায়ানাত আমাদেরকে উপহার দিবেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে অফুরন্ত বারাকা নসিব করুন, বলেন আমিন। যাই হোক, যে কথা আমি বলছিলাম এই কথা বলেই শেষ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির একজন প্রখ্যাত সাহাবী। যাই হোক, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা দোয়া করেন যাতে মহান রব্বে করিম আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি? এটার মানে কি? এটার মানে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ভাবে আমার জন্য দোয়া করেন যে আমি সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে যেন ওই হাতটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখনই এ ধরনের আবদার করে বসলেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাদ ইবনু আবি ওয়াক্কাস, আমি তোমাকে বললাম, ও আমার সাদ, তুমি যদি চাও আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করুক, তুমি যদি চাও আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করে নিক, তাইলে তুমি শুধু একটা মাত্র সবব ইয়াদ রাখবা, মনে রাখবা, সেটা হচ্ছে তুমি জীবনে কখনো কোনোদিন হারাম খাবার খাবে না, হালালের উপরে চলবে। তার মানে আমি প্রথমেও বলেছি, একেবারে দোয়া কবুলের অন্যতম পূর্ব শর্ত হলো হালাল খাবার। কি খাবার? কি খাবার? হালাল। এই জন্য খাবারের সময় হালাল ইনকামে হালাল থাকতে হবে। এই জন্য প্রত্যেকটি স্ত্রীদের উচিত স্বামীদেরকে এ বিষয়ে সতর্ক করা, প্রত্যেক বাবাদের উচিত সন্তানদেরকে এ বিষয়ে সতর্ক করা, প্রত্যেক বোনদের উচিত ভাইদেরকে এ বিষয়ে সতর্ক করা, প্রত্যেক অভিভাবকের উচিত তাদের যারা অধস্তনে আছে তাদেরকে এ বিষয়ে নসিহা করা যে বাবা আমার, তোমার বেশি টাকার দরকার নাই, হে আমার ছেলে তুমি ব্যবসা করছো, হে আমার ছেলে তুমি চাকরি করছো, হে আমার ছেলে তুমি প্রবাসে থাকছো, তোমার প্রতি আমার একটা অনুরোধ, একটা দাবি, সেটা হচ্ছে প্রয়োজনে উপবাস থাকবে, তারপরেও কখনো হারাম খাবার খাবে না। এটা প্রত্যেক বাবা ছেলেদেরকে বলতে হবে। এখন ছেলে চাকরি করে 20,000 টাকা, মাসে মাসে বাবার হাতে দেয় 1 লাখ টাকা, ফুও খুশি বাপও খুশি, না মাতে ঠিক নেবে ঠিক। কিন্তু বাপ যদি একবার ফুসল লইতো, কিরো বা তুমি যে 20,000 টাকা চুরি করো, তুই 1 লাখ টাকা হতো না নিত নমাতে, ঠিক কিনা? তুই এতে তো ফুয়ার মাথা তোকে বাড়ি হইতো, অন্ততই তুই গুছাইলো হাইবর আগো বাপর হতা গান চিন্তা করতো নমাতে, ঠিক নেবে ঠিক। জিয়ত মাজিতে 1 লাখ টাকা হার, ইয়ত হয়তো এতে 5,000 10,000 হইতো দে, কিন্তু এভাবে মানুষরে সুশি মারি নফেলাইতো নমাতে, ঠিক কিনা? কিন্তু আর দেশত এই বেশিরভাগ মানুষ আল্লাহ বিল্লাহ নাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি ডর এবং ভয় নাই। কাজেই আজকে আল্লাহর আউলিয়া ইকরামের যে আলোচনা পর্যালোচনা আমরা করছি, এরই আলোকে আমরা যতটুক পাইলাম, হুজুর গোস পাক সেই বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার পুরো জিন্দেগীর একটি সার নির্যাস হলো, প্রয়োজনে জীবন যাবে, তারপরে হালাল ব্যতীত হারামের দিকে মুখ দেয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।